হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি চমৎকার ফোন নিয়ে এসেছি, সেটি হলো ভিভো Y27। তো এই ফোনটি 6GB এবং 128GB ভ্যারিয়েন্টে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে। তো এই ফোনটির আজকে পুরো ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব, যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে এই ফোনটি আপনার এই বাজেট বিবেচনায় কেনা ঠিক হবে কি ঠিক হবে না। তো যারা 20 থেকে 25,000 টাকার মধ্যে একটি ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটি আপনার এই বাজেটে কেনা ঠিক হবে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো সর্বপ্রথম ভিভো Y27, এই ফোনটি আমরা আনবক্সিং করলে পেয়ে যাচ্ছি একটি ব্যাক কভার, একটি 44 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটি USB Type-C কেবল এবং একটি সিম কার্ড স্লট খোলার জন্য একটি পিন, এবং পেয়ে যাচ্ছেন মোবাইলটি। তো সর্বপ্রথম কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ফোনটি দেখতে কিন্তু অনেকটা চমৎকার, বিল্ড কোয়ালিটির দিক দিয়ে অনেক সুন্দর, দেখতে অনেকটা গ্লাস মনে হলেও এটি আসলে গ্লাস নয়। এর ব্যাকফ্রেমটি তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে, এবং এটি 3টি কালার ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে: বার্গেন্ডারি ব্ল্যাক, গার্ডেন গ্রিন এবং শিয়া ব্লু। এই 3টি কালার ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে আপনি পাবেন, এবং এই ফোনটির ওয়েট হলো 190 গ্রাম। তো এই ফোনটি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক দিয়ে আমার যথেষ্ট ভালো লেগেছে। তো সেকেন্ড কথা বলবো এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। তো ডিসপ্লেতে আপনি পেয়ে যাচ্ছেন একটি IPS LCD প্যানেল, এবং যেটির সাইজ হলো 6.64 ইঞ্চি, এবং এটি 60 হার্টজ রিফ্রেশ রেট, এবং এর PPI ডেন্সিটি হলো 395 PPI। এই ডিসপ্লে সেকশনে আমার কিছু কিছু জায়গায় অনেক কমতি মনে হয়েছে, যেহেতু এই বাজেট বিবেচনায় এখানে IPS LCD প্যানেল বাদ দিয়ে যদি একটা পাঞ্চল কাটারের প্যানেল দেওয়া হতো, তাহলে বেটার কিছু আশা করা যাইত। এবং এখানে 60 হার্টজ রিফ্রেশ রেট এই বাজেট বিবেচনায় কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। এখানে অবশ্যই মিনিমাম 90 হার্টজ রিফ্রেশ রেট হওয়া উচিত ছিল। এখন কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো ফোনটি আপনার লেটেস্ট অপারেটিং সিস্টেম Android 13 দিয়ে লঞ্চ হয়েছে, এবং এখানে CPU হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85, এবং যেটি 12 ন্যানোমিটার ট্রানজিস্টরের উপর তৈরি। এইখানে আমার এই বাজেট বিবেচনায় এই প্রসেসরটি একটু কমতি মনে হয়েছে, কারণ এর থেকে কম দামি ফোনেও আপনি এই প্রসেসরটি পেয়ে যাবেন। তবে এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি PUBG, ফ্রি ফায়ার এগুলো স্মুথলি প্লে করতে পারবেন, তবে হাই ফ্রেম রেটে একটু ল্যাগিংসের দেখা পাবেন। তো এরপরে ফোর্থ কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। তো প্রথমে আসি আপনার এই ফোনটির ব্যাক ক্যামেরা। তো এখানে রয়েছে মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল, এবং এখানে 2টি ক্যামেরা রয়েছে। তো আরেকটি ক্যামেরা হলো আপনার 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা, এবং এই ক্যামেরা থেকে আপনি 180p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটির কোয়ালিটি বাজেট বিবেচনায় এভারেজ ছিল। এরপরে আসি ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো এখানে সেলফি ক্যামেরাও মোটামুটি ভালো ছিল। তো ফোনটিতে আরও রয়েছে সাউন্ড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটি ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, এবং রয়েছে 3.5 mm একটি হেডফোন জ্যাক। তো এখানে এই ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, এবং এখানে রয়েছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দিয়ে ফোনটিকে চার্জ করতে 55 থেকে 1 ঘন্টার মতো আপনার সময় লেগে যায়। এই হলো পুরো ফোনটির রিভিউ, এবং সর্বশেষ হলো এই ফোনটির প্রাইস নিয়ে। তো এই ফোনটির বাংলাদেশ মার্কেটের প্রাইস হলো 22,999 টাকা, অর্থাৎ 23,000 টাকা। এখন বলবো এই ফোনটি আমার এই বাজেট বিবেচনায় কেমন লেগেছে। তো এই বাজেট বিবেচনায় আমার এই ফোনটিতে কিছু কিছু জায়গায় অনেক কমতি মনে হয়েছে, যেমন ডিসপ্লে সেকশনে কমতি মনে হয়েছে, পারফরমেন্স সেকশনে একটু কমতি মনে হয়েছে, ক্যামেরা সেকশনে অন অ্যান অ্যাভারেজ ছিল। তো আপনি যদি এই ফোনটি দিয়ে রেগুলার যদি ইউজ করেন, যে ব্রাউজিং বা মাঝে মাঝে টুকটাক গেমিং, মাঝে মাঝে ভিডিও শুটিং, তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। তো এই ফোনটির বাজেট যদি 20,000 টাকার মধ্যে আসতো, তাহলে রেফার করার মতো ফোন ছিল। তো যারা হাই ফ্রেম রেটে গেম খেলবেন, প্রফেশনালি গেম খেলে থাকেন, তাদের জন্য এই ফোনটি কেনা উচিত হবে না। আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এই ফোনটি আপনার কেনা ঠিক হবে কি ঠিক হবে না। অবশ্যই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।